আজ ছিল জোড়া ম্যাচ এবং শেষ হলো সবে। প্রথম ম্যাচে লখনৌ হারালো সানরাইজার হায়দ্রাবাদকে, আর দ্বিতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংস একেবারে ধসে গেল আরসিবির সামনে। বিরাট কোহলি খুব একটা কিছু করতে পারেনি দ্বিতীয় ম্যাচে। আজকে আরসিবি প্রথমেই ব্যাট করেছিল, 250 রান তোলে, আর খড়কুটোর মতোই একেবারে যেন তাসের ঘর যেরকম ভেঙে পড়ে সেইভাবে ভেঙে পড়ল চেন্নাই, কিচ্ছু করতে পারেনি। তবে প্রথম ম্যাচ নিয়ে আগে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে লখনৌ বনাম হায়দ্রাবাদ। লখনৌয়ের হয়ে আজকে ঋষভ পান্ত কিন্তু অবশ্যই ভালো ব্যাট করেছে, 68 নট আউট, 50 বলে অবশ্য, কিন্তু তাও ওর দৌলতে রানটা তো পৌঁছেছিল ওই জায়গায়। আর প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে মোহাম্মদ শামি, দাঁড় করিয়ে রেখে দিয়েছে এরকম তুড়ি মেরে। মোহাম্মদ শামি বলতে চাইছে, ভাই আমাকে ইন্ডিয়া টিম থেকে তোমরা বাদ দিতে পারো, কিন্তু আমার নিজের ট্যালেন্ট থেকে আমাকে তো তোমরা সরাতে পারবে না। 4 ওভার বল করেছে, 9 রান। টি20 ম্যাচ, তাতে 4 ওভার মানে 24 বলে 9 রান, 2 উইকেট, তার জন্যই প্লেয়ার অফ দ্য ম্যাচ। অন্যদিকে দ্বিতীয় ম্যাচ যেটা হলো, সেই ম্যাচে দেবদত্ত পারিক্কাল, তারপরে আমাদের রজত পাতিদার মোটামুটি ভালো খেলেছে। আর চেন্নাইয়ের হয়ে সরফরাজ খান হাফ সেঞ্চুরি করেছে। ওভারঅল খেলা নিয়েই আমরা দেখে নেব দুটো ম্যাচে কী কী ঘটেছে। তবে যারা এই ম্যাচ দুটিকে নিয়ে সঠিক কমেন্টস করেছিলেন যে কারা জিততে পারে, সেটা আপনাদের একবার দেখিয়ে দিই। উপর থেকে যদি দেখেন তার মানে আগে কমেন্টস করেছে, লিখেছে সুশান্ত মাহাতো এলএসজি জিতবে আর সিএসকে জিতবে 100%। এই কমেন্টসটাকে আমি 1 নম্বরে কেন রেখেছি, তার কারণ দুটো টিমের ব্যাপারে যেটা লিখেছে সেখানে একটা এলএসজি জিতবে আর একটা সিএসকে জিতবে। সিএসকে জেতেনি, এলএসজি জিতেছে, তাই মানে আজকের কমেন্টসের মধ্যে পুরো দুভাগে ভাগ ছিল। এই কারণে আমি দেখালাম ম্যাক্সিমাম কমেন্টস আজকে ভুল হয়েছে। ম্যাক্সিমাম কমেন্টস সিএসকে জিতবে আর না হলে হায়দ্রাবাদ জিতবে এটাই ছিল। তার মধ্যে থেকে প্রথমেই কমেন্টসটা রাখলাম এই কারণেই যে একটা মানুষই আজকে দুটো ম্যাচ নিয়ে দুটো মন্তব্য করেছে, একটা ঠিক একটা ভুল, এই কারণে আমি রাখলাম। সেকেন্ড, আশিস মাহাতো লিখেছে, ঐশী মাহাতো লিখেছে আরসিবি উইন, এটা তো ঠিক আছে। আরসিবি উইন লিখেছে রামি দাস, এবং তারপরে রঞ্জিত দাস আরসিবি উইন, এবং আরসিবি উইন লিখেছে দিব্য দাস, আর উমা জানা লিখেছে আরসিবি উইন। মানে এলএসজিকে নিয়ে আমি দেখলাম খুব একটা বেশি কমেন্টসই হয়নি, ম্যাক্সিমাম লোক লিখেছে সানরাইজার হায়দ্রাবাদ জিতবে। এটা একটা অদ্ভুত লাগলো। হয়তো একেবারে নতুন কমেন্টসগুলোতে ছিল সেখানে কয়েকটা, কিন্তু সেগুলো ম্যাক্সিমাম ম্যাচ শুরু হওয়ার পরে আর ম্যাচের সামান্য একটু আগে এডিটেড অনেকগুলো দেখেছি। আমি মোটামুটি এই কমেন্টসগুলো দেখালাম। চলে আসবো আমরা প্রথম ম্যাচের আপডেটে এবং সেখানে গিয়ে দেখি কি ঘটেছে। প্রথমে ব্যাট করেছিল সানরাইজার হায়দ্রাবাদ, 20 ওভারে 9 উইকেট হারিয়ে 156 রান তোলে। আর লখনৌ কিন্তু 160 রান তুলে দেয় 19 ওভার 5 বলে, 5 উইকেট হারিয়ে এবং 5 উইকেট হাতে থাকতে, তাই 1 বল বাকি থাকতে 5 উইকেটে জয়লাভ করেছে লখনৌ সুপার জায়েন্ট। এবং মোহাম্মদ শামি কিন্তু 4 ওভারে যেরকমটা বললাম 9 রান দিয়ে 2 উইকেট, তার জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে। সানরাইজার হায়দ্রাবাদ প্রথমে ব্যাট করেছে, তাদের হয়ে হেনরি ক্লাসেন 41 বলে 62, নীতিশ কুমার রেড্ডি 33 বলে 56, লিয়াম লিভিংস্টোন 20 বলে 14। মোহাম্মদ শামি তো প্লেয়ার অফ দ্য ম্যাচ। প্রিন্স ইয়াদব 4 ওভার বল করে 34 রান দিয়ে 2 উইকেট, আবেশ খান 4 ওভার বল করে 36 রান দিয়ে 2 উইকেট, ঋষভ পান্ত 50 বলে 68 নট আউট, জিতে মাঠ ছেড়েছে। এডেন মার্ক্রাম 27 বলে 45 এবং আব্দুল সামাদ 12 বলে 16। অন্যদিকে হর্ষ দুবে 4 ওভার বল করে 18 রান দিয়ে 2 উইকেট, এহসান মালিঙ্গা 4 ওভার বল করে 30 রান দিয়ে 1 উইকেট, আর শিবম কুমার 4 ওভার বল করে 30 রান দিয়ে 1 উইকেট। ছিল রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এই খেলাটি। এবার আসি পরের
যে ম্যাচ আরসিবি, সেখানে আরসিবি প্রথমে ব্যাট করে 3 উইকেট হারিয়ে 20 ওভারে 250 রান তোলে। 207 রান করতে পেরেছে 19 ওভার 4 বলে চেন্নাই সুপার কিংস, এবং আরসিবি 43 রানে এই ম্যাচটি জয়লাভ করে নেয়। এটি ছিল 11 নম্বর ম্যাচ, আর আগেরটি ছিল 10 নম্বর ম্যাচ। ম্যাচ সামারিতে যাওয়ার আগে একবার রিফ্রেশ মারব। প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে টিম ডেভিড, 25 বলে 70 নট আউট তার জন্য। প্রথমে ব্যাট করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, টিম ডেভিড 25 বলে 70 নট আউট, দেবদত্ত পারিক্কাল 29 বলে 50, রজত পাতিদার নট আউট ছিল 19 বলে 48 নট আউটে, এবং তাদের দৌলতেই 250 পৌঁছায় আরসিবির স্কোর। শিবম দুবে আজকে 2 ওভার বল করে 30 রান দিয়ে 1 উইকেট, জেমি ওভারটন 3 ওভার বল করে 42 রান দিয়ে 1 উইকেট, আনসুল কাম্বজ 4 ওভার বল করে 52 রান দিয়ে 1 উইকেট। এদিকে চেন্নাই সুপার কিংসের হয়ে সরফরাজ খান, ওরা জেতেনি বটে, কিন্তু সরফরাজ 25 বলে 50 মোটামুটি ভালো খেলেছিল। প্রশান্ত ভীর 29 বলে 43, আর জেমি ওভারটন 16 বলে 37। যারা আরসিবির হয়ে বল করেছে তাদের মধ্যে ভুবনেশ্বর কুমার 4 ওভারে 41 রান দিয়ে 3 উইকেট পেয়েছে, অভিনন্দন সিং 3 ওভার 4 বল করে 30 রান দিয়ে 2 উইকেট, আর ক্রুনাল পান্ডিয়া 3 ওভার বল করে 36 রান দিয়ে 2 উইকেট। এই খেলাটি ছিল এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। তো এই ছিল গিয়ে আপডেট আজকের। তো বন্ধুরা, কালকেও আবার ম্যাচ আছে, কালকের ম্যাচ নিয়ে আলোচনা করে এই আপডেটটা শেষ করব। কালকের ম্যাচ কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংসের, এবং এই ম্যাচটি আমাদের ইডেনে অনুষ্ঠিত হতে চলেছে বটে, কিন্তু কালকের আবহাওয়ার খবর খুব একটা ভালো নয়। কালকে বিকাল ও সন্ধ্যার দিকে কলকাতাতে বৃষ্টি হতে পারে, কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জেতার যে চান্স সেটা বলছে 45%, আর পাঞ্জাবের 55%। কালকে এই ম্যাচের ডিটেল নিয়ে আমরা আলোচনা করব সকালে। আপাতত এই ছিল গিয়ে আপডেট। আপনি কোন দলকে সাপোর্ট করেন অবশ্যই আপনার দলের যে ব্যানার কিংবা আপনার দলে যে নাম সেটা অবশ্যই জানাবেন। আর প্রেডিকশান এই ভিডিওতে দিয়ে লাভ নেই, কালকে প্রেডিকশান ভিডিও হবে। আপাতত এইটুকুই। পয়েন্টস টেবিল কোথায় আছে সেটা দিয়ে শেষ করব। দেখুন, পয়েন্টস টেবিল আরসিবি 1 নম্বরে থাকবে, এটা মোটামুটি আপনারা বুঝেই গেছেন। তার কারণ হচ্ছে আরসিবি 2টো ম্যাচে জয়লাভ করেছে, দুটোই ভালোভাবে জয়লাভ করেছে। সবথেকে বেশি হচ্ছে গিয়ে রান রেট, এবং 2 নম্বরে রাজস্থান রয়্যালস, আর 3 নম্বরে দিল্লি। এই 3টে দল এবং পাঞ্জাব 2টো করে খেলেছে। 2টো করে খেলে তারা কিন্তু দুটোতেই জয়লাভ করে 4 পয়েন্টস নিয়ে রয়েছে, তবে রান রেটের বিচারে আরসিবি 1 নম্বরেই আছে। অন্যদিকে সানরাইজার হায়দ্রাবাদ এবং সিএসকে 3টে করে খেলে নিল, আর সানরাইজার হায়দ্রাবাদ 3টে ম্যাচ খেলেও 1টা উইন 2টোই হার, তাই 2 পয়েন্টসে পড়ে আছে। মুম্বাই ইন্ডিয়ান্স 2টো ম্যাচ খেলে 2 পয়েন্টসে আছে 6 নম্বরে। এলএসজি 2টো ম্যাচ খেলে 1টা জিতলো আজকে, তাই 7-এ আছে। গুজরাট সেমই আছে, শুধু রান রেটে একটুখানি এলএসজি এগিয়ে আছে। কেকেআর 2টো ম্যাচ খেলে 2টোই হার, আর সিএসকে 3টে ম্যাচ খেলে 3টেই হার। আর নিচের দিক থেকে এবারেও কিন্তু সিএসকে সেই নিচের দিক থেকে 1 নম্বরেই আছে। অনেকে রাগ করে, কিন্তু রাগ করার আগে নিজেদের দিকে ভেবে দেখবেন যে সিএসকে টিমটা আজ কোথায় গেছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, কালকে আবার দেখা হচ্ছে। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। টাটা।